নমস্কার, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল, সরি তার জন্য। কিন্তু আপনারা ভিডিওটা পুরো দেখবেন, একটা জায়গাতেও আপনারা বোর হবে না, এইটুকুনি প্রমিস করতে পারি। তো আমি যাচ্ছি এখন আমার বোনের বাড়িতে। আমার বোনের বাড়ি হচ্ছে কাটোয়া খামারগাছি। তো ওদের ওখানটা যেতে গেলে এই নৌকায় করে গঙ্গা পেরোতে হয়, তাই জন্য আমরা এখন লঞ্চ ঘাটের এখানে ওয়েট করছি। লঞ্চ এসে গেছে, আমরা লঞ্চে উঠে পড়েছি। আমার ছেলে প্রথমবার আজকে লঞ্চে উঠলো, মানে ও কোনো দিন লঞ্চে ওঠেনি। আজ ওর 1 বছর 2 মাস বয়স হয়ে গেল। তা ওদের এইখানটা দেখুন, পুরো গ্রামের যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। কি সুন্দর হাওয়া, এখানকার হাওয়া হচ্ছে একটা মানে বিশুদ্ধ হাওয়া যাকে বলে। না কোনো ট্রান্সপোর্টের ধোঁয়া, না কোনো কারখানার ধোঁয়া, একদম বিশুদ্ধ হাওয়া। আর কত ফুল গাছ, এই গাছগুলো কিন্তু আমার মা বসিয়েছেন, মানে আমার বোনের মা, তিনি বসিয়েছেন এই গাছ। অনেকগুলো গাছ বসিয়েছেন, জবা গাছ, তারপর এই গাছটা কী বেশ আমি নাম ভুলে গেছি, এখন মনে পড়ছে না। এই যে জবা ফুলের গাছ, অনেক গাছ বসিয়ে যায় চারিদিকে আর কি, খোলা হাওয়া। এখানে আর কি ফ্যান ছাড়া আপনি ঘরেতে তো 1 মিনিটও থাকবেন না, সবসময় মনে হবে বাইরে গিয়ে বসে থাকি। আর এত সুন্দর গঙ্গার হাওয়া দিচ্ছে। এইটা হচ্ছে আমার বোনের বাড়ি, আর এটা হচ্ছে আমার বোনঝি। আমার বোনঝিটা দেখুন কি কিউট মিষ্টি। এর মাত্র 9 মাস বয়স। আমার ছেলে আর এর একসাথে অনেক ভিডিও আছে, আপনারা দেখুন, দেখবেন খুব ভালো লাগবে। যে আমার ছেলে এখানে বসে আছে, ওর শুধু ইচ্ছে না যে নিচে নামবে, নিচে তো মাটি, ওখানে নেমে কি করব, মাটি ঘাঁটবে, ওর এটাই ইচ্ছে। এটা হচ্ছে আমাদের বোনের ঘরটা, এই উঠোনটাতে আমরা সবাই মিলে বসেছিলাম। এখানে ওরা আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করেছিল, মানে স্ট্যান্ড ফ্যান থেকে শুরু করে টেবিল ফ্যান সমস্ত কিছু। এখানে টেবিল চেয়ার পাতা ছিল, এখানে আমরা বসেছিলাম। মানে আমরা যখনই এখানে আসি, মানে নিজের বাড়ির থেকেও আপন আপন ফিল হয়। কখনো মনে হয় না আমি অন্য কারোর বাড়িতে এসেছি বা কিছু। নিজের বাড়িতেও হয়তো এত খাতির যত্ন আমি পাই না যতটা ওদের বাড়িতে পাই। সবাই, কাকু কাকিমা থেকে শুরু করে বোন, বোনের বর, সবাই ভীষণ ভালোবাসে। আমি গত 2 বছর 2.5 বছর এখানে আসতে পারিনি, কারণ প্রেগনেন্সির জন্য। তার মধ্যে গুড্ডু ছোট ছিল, তাই আসতে পারিনি। আর এবারে আসার যখন সুযোগ পেয়েছে, সুযোগ কে ছাড়ে। আর আমার বরেরও এখানে আসার জন্য আর কি মন ছটফট করে সবসময়, কারণ এখানে অনেক লোকজন আছে, মানে বোন, বোনের বর, তার বোন, তার বোনের বর, সবাই আছে। আর এখানে এই যে আমার ছোড়াটা খেলা করছে শুধু দেখুন। আমার বোনের ছেলে যে মানে বাবান, ওর সাথে আমার ছেলের যে কী ভাব, মানে দাদার সাথে ভাইয়ের যে কী ভাব চিন্তার বাইরে। ওর সাথে সমানে খেলা করে। এখানে যে কজন আছে, এখানে অনেক কটা দাদা আছে ওর, তারা এত ওকে ভালোবাসে, রীতিমতো ওকে ঘুম পাড়িয়ে দেয়, সমস্ত কিছু, যেটা আচ্ছা বড় লোকেরাই পারে না, যে একটা ছোট বাচ্চাকে কীভাবে ট্যাকেল করবে। আমি দেখলাম ওরা সবাই এখানে এতটাই ভালোবাসে, এতটা ফ্রেন্ডলিভাবে ওর সাথে মিশছে, ও সবার কাছে থাকছে, রীতিমতো আমার কাছেই কম থেকেছে, সবার কোলে কোলে ঘুরেছে। আর এখানে আশেপাশে যে কজন কাকু আছে, কাকিমা আছে, যারাই আসছেন, তারাই সবাই আদর করছে ওকে, সবাই কোলে নিচ্ছে। মানে আপনার মনেই হবে না যে এটা অন্য কারোর বাড়ি, বাবা কি ভাববে না ভাববে, এসবের কোনো ব্যাপারই নেই। আর ও তো এখানে বিন্দাস খেলছে, ঘুরছে, খাওয়া দাওয়া করছে, আর সবাই খুব আদর করছে। আর বোনের মেয়েটার সাথে তো মানে কি বিশাল কেমিস্ট্রি ওর, মানে চিন্তার বাইরে। এর হচ্ছে আলটুসে, একটু ওকে আদর করতে আছে, এ ভ্যাভা করে কাঁদছে। মানে আমরা যে 2-3 দিন ছিলাম, এত এনজয় করেছি চিন্তার বাইরে। এই যে এটা আমার বোনজিটা, আর এটা হচ্ছে আমার একটা দিদি, মানে বোনের ননদ বলছি, সেই ক্ষেত্রে আমার একটা দিদি হচ্ছেন। তা উনি এসেছিলেন, ওনারা একদিন পর চলে গেছিলেন। এই যে আমার আর একটা বোন, আর বোনের এটা ঘুমাচ্ছে। আর এটাকে দেখুন, রাত্রির কটা বাজে, 11:30 বেজে গেছে, ও ডিগবাজি খাচ্ছে সময় দেখুন। রাত্রি 11:30 বাজে তুই বিছানায় ডিগবাজি খাচ্ছিস। হ্যাঁ রে, দেওয়ালেতে লাগবে তো এবার। কই গো, দেখো আজকে এখানে মাছ কাটা হচ্ছে। মাছটা কি করে কাটা হচ্ছে বৌদি কাটতে পারছে না মাছটা। ও বৌদি, মাছ কাটো ভালো করে। বাবা তো পয়সা নেই গো, গরিব মানুষ। হ্যাঁ ও বৌদি, একটা অ্যাপ আছে, অ্যাপ ডাউনলোড করো, ও বৌদি, এটা থেকে করি, ও বৌদি এটা থেকে করি। কাটতে পারছে না। তুমি যে কোনো মাছ আমরা খেয়ে নেবে? খেয়ে নেবে বলেনি, বলেছে কেটে নেবে। জ্যান্ত খেয়ে নেবে না কি মাছ? বৌদি কি ক্যাকড়া তুলে খাওয়াবে তোমাকে? বৌদির বর এসে তোমাকে পিটবে। হ্যাঁ, কি দারুণ মাছ কাটা হচ্ছে। এই মাছটা আবার কাটতে পারছে না। এটা কি মাছ বলা বৌদি? বান মাছ। এটা বাই মাছ বলছে। বাই মাছ বলেনি, বান মাছ বলছে। বাই মাছ, বান মাছ। আর ওইটা কি মাছ? ওটা মাগুর মাছ।
না ওটা হচ্ছে ইয়ে রিটে। শুধু না উল্টো পাল্টা কথাবার্তা। কোথায়? এই দেখ লরির সঙ্গে লরির সঙ্গে আবার অ্যাকশন করছে? আমার ছেলে কি করে অ্যাকশনটা হলো? আরে না গো, এগুলো সব জড়বে, সব জড়বে এগুলো। সেটাই তো বলছি, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া বলছি। এখানে মানুষ আছে না, পা কেটে গেছিল। সব মাছ ধরতে যায় দেখো। এটা হচ্ছে আমার বাবার মতো। আর আমার বোনের বাড়ির স্পেশালিস্টই হচ্ছে গঙ্গার জ্যান্ত মাছ খাওয়া। যখনই আসি তখনই সব রকম মাছ জ্যান্ত জ্যান্ত। খাওয়া দাওয়ার সাথে সাথে এখানে দেখুন ভাই বোনের মধ্যে খুনসুটি চলছে, মানে একে অপরকে আদর করছে, কামড়াকামড়ি করছে, এই করছে। আর আমার ছেলেটা হচ্ছে একটা ভিতুর ডিম, বোনের সাথে খেলা কম, বেশি ভ্যাভা করে কাঁদে। কত আদর করে ওকে। আর আমি এখানে বসে বসে দুটোকে আম খাওয়াচ্ছিলাম। তারপর আবার আমার জামাইবাবু এসছে, এসে আবার ওটাকে নিয়েছে আমারটাকে। এই দেখুন এটা হচ্ছে আমার জামাইবাবু, যিনি বসে বসে মাছ কাটছেন। ওনাকে দেখাতে বারণ করা হয়েছে কারণ উনি গুড লুকিংয়ে তখন ছিলেন না, সেই জন্য ওনার ফেসটা আমি রিভিল করছি না, ওনাকে পরে দেখতেই পাবেন। তাই এখানে উনি মাছ কাটছেন। এখানে না সবাই খুব হেল্প করে কাজেতেই, ছেলে মেয়ে আলাদা কোনো কাজ এরকম ব্যাপার কি নেই। মাছ এটা আমাকে বলো, আমি জিজ্ঞেস ঠিক করি। আছে এটা একটা চিংড়ি মাছ, বেলে মাছ। তুমি বলবা, আর ওই বড়টা কি মাছ? ওটা বেলে মাছ। ওটাও দিলে মাছ। ওই দেখো একটা চলে এসছে এখানে। আর এই বাড়ির সবচেয়ে প্রিয় সদস্য এটা হচ্ছে এঞ্জেল। এখানে অনেক বছর ধরে আছে, মোটামুটি 6-7 বছর তো হয়েই গেল, আশা করছি আমি ঠিকই বললাম। তো ও হচ্ছে সবার খুব প্রিয়। আর এই যে জামাইবাবু, জামাইবাবুর কোলে এই দুটোতে উঠে এখন কুত্তা কোথায়? এমনি এই যে বই টয়লেট করে দিয়ে গেছে দেখো, সেটাই বলি গেল কেন? টয়লেট করেছে, একটু টয়লেট করে দেখি। কত করে কচি কচি করবে নাকি? আজকে আয় আর আমি যখনই ভিডিও করি তুমি সামনে চলে আসো। এটা হচ্ছে সায়ক, আমার ওই দিদির ছেলে। তা ও ওকে ঘুমটুম পাড়িয়ে দিত, মানে আমার ছেলে খাওয়ার টাইমে আমার কাছে থাকতো, বাকি সবার কাছে থাকতো। আর মানে আমার কোনো চিন্তাই ছিল না। এত আনন্দ টানন্দ করে এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। বাড়িতে গিয়ে আবার সেই একঘেয়ে জীবন, খুব খারাপ লাগে এত এনজয় করার পর যখন সবাইকে ছেড়ে চলে আসি। যাই হোক, এই দিনটা প্রত্যেক বছর আসবে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ।